নারী হয়েও ভ্যান চালিয়ে পুরো সংসারের হাল ধরেছেন তরুণী সুলতানা। দারিদ্র্যের নির্মম কষাঘাত আর অভাবনটন যেন তার নিত্যদিনের সঙ্গী। ভোরের আলো ফুটতেই অন্যরা যখন নতুন দিনের স্বপ্ন বুনতে ব্যস্ত, ঠিক তখনই সুলতানা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন। অভাব অনটার কামাইদারি নাই সংসারে, বাপটাও পাগল, মাওটাও পাগল। একটি পুরনো ভ্যানই এখন তার জীবনের একমাত্র অবলম্বন। আমার ব্যায়াম চালানো, ওষুধ কেনা লাগে, আমার বাপ মা সংসার চালানো লাগে। সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে ধুলো মিখে যে আয় হয় মাত্র 500 থেকে 600 টাকা, সেই টাকাতেই চলে তাদের পুরো সংসার। ওর সংসার অভাব, এখন নিরুপায় হয়ে ও গাড়ি চালা খাচ্ছে। আর কি করবি, আর কামাই রোজগার নেই, সম্পদ নাই, বাপ পাগল ও পরিবারই পাগল। বাবা একজন দিনমজুর, অনিয়মিত আয়ে এত বড় পরিবার চালানো তার পক্ষে সম্ভব নয়। তাই মেয়েই হয়ে উঠেছেন সংসারের একমাত্র ভরসা, একমাত্র শক্তি। আর্থিক অবস্থা এর বাপের খুবই খারাপ, বিয়ে হয়েছিল, সেখানেও স্বামী ভালো না, এই জন্য বাড়িতে এসে এখন সংসারের হাল ধরছে। সুলতানার জীবন আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। তারও স্বপ্ন ছিল একদিন নিজের একটি ছোট্ট সংসার হবে, স্বামীর হাত ধরে সুখের পথে চলবে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বিয়ের পর ভেবেছিলেন হয়তো কষ্টের দিন শেষ হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে জুটেছিল অমানবিক নির্যাতন আর অবহেলা। স্বামী ধরে ধরে মারে, গাঁজা মদ খায়, মারে, ছেলে যায় না। সহ্য না করতে পেরে একসময় ফিরে আসতে হয় বাবার বাড়িতে। তখন থেকেই বুঝে গেছেন নিজের জীবন নিজেকেই গড়ে নিতে হবে, কারোর ওপর ভরসা করে বাঁচা তার জন্য নয়। তাই সব লজ্জা, সব সংকোচন, সমাজের সব কটুকতাকে উপেক্ষা করে হাতে তুলে নিয়েছেন ভ্যানের হ্যান্ডেল। এই পেটের দায় চলায় বিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়ি, তারা লাগলো না। আমার ভ্যান কিনে দাও, তো আমি কিস্তি তুলে লায়া 40,000 টাকা কিস্তি তুলে গাড়ি কিনে দিচ্ছি। প্রতি সপ্তাহে 1100 কিস্তি দেওয়া লাগে। ময়লা ধুলোমাকে একটি সাধারণ কাপড় গায়ে জড়িয়ে সারাদিন ভ্যান চালান তিনি। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে রাস্তায় রাস্তায় ছুটে চলেন। কখনো কড়া রোদে মাথা ঝিমঝিম করে, কখনো বৃষ্টিতে ভিজে কাপড় শরীরের সঙ্গে লিপ্টে থাকে। তবু থেমে থাকেন না, কারণ থেমে যাওয়া মানে হলো চুলায় আগুন না জ্বালা, পরিবারের মুখে খাবার না ওঠা। আসে সকালবেলা বাড়াই এলো 8টার দিয়ে বাড়াই, 8টার দিয়ে বাড়ালো, তারপর এছাড়া 11টার সময় আসে। এছাড়া 11টার সময় আসে, বর্তমানে গাড়ি বন্ধ হইতে চার্জার লাগাতেই কমেছে। তার চোখে মুখে জমে আছে একরাশ না বলা কথা, অভিমান, কষ্ট, অপমান আর অদম্য সাহসের মিশ্র প্রতিচ্ছবি। কষ্ট তো লাগেই, বর্তমান কষ্ট না চলে হয়, আমার পেটে চলা লাগে, ওষুধ খাওয়া লাগে আমার। অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ কেউ সহানুভূতির চোখে দেখে,